আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ইংল্যান্ডে আসার পরে আসলে যারা নতুন আসেন বা অনেকে এসেছেন এখনও জিপিতে জয়েন করেননি। তো আসলে এই ভিডিওটি আসলে তাদের জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং আই মিন কিভাবে কি করতে হবে সেটা আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যদি যে এরিয়াতেই থাকেন না কেন, আপনার যে নিকটস্থ জিপি আছে বা জিপি সার্জারি আপনি সেখানে যাবেন। যাওয়ার পরে তাদেরকে বলবেন যে আমি আপনাদের সাথে রে রে আমি পেশেন্ট হিসেবে আপনাদের কাছে রেজিস্ট্রেশন করব বা আমি আপনাদের সাথে রেজিস্টার্ড হতে চাচ্ছি। সো তখন তারা আপনাকে হয়তো অ্যাড্রেস জিজ্ঞেস করলেও করতে পারে, আবার নাও করতে পারে। যাই হোক, যাই জিজ্ঞেস করবে আপনি তাই উত্তর দিবেন। তারপরে আপনাকে এরকম একটা ফর্ম দিবে আপনাকে। সেটা অবশ্য হয়তো একেকটা জিপির ক্ষেত্রে একেক রকম হলেও হতে পারে। যেটা একটু ডিফারেন্ট, কারণ আমি যখন প্রথমবার ফিল আপ করেছিলাম সেটা একরকম, আর এটা একটু অন্যরকম। যাই হোক, প্রথমত হচ্ছে আপনি এই যে অংশগুলো আছে এখানে ভালো দিকে পড়বেন, অর্থাৎ আপনার পেশেন্ট ডিটেলস। আপনি এখানে নাম দিবেন, আপনার ডেট অফ বার্থ, সারনেম, ফার্স্ট নেম, ওকে। এনএইচএস নাম্বার, এটা হচ্ছে আপনার যারা নিউ তাদের ক্ষেত্রে লাগবে না, বাট যারা পুরাতন অথবা জিপি অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছেন অথবা জিপি পরিবর্তন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেটা লাগবে। তারপর আপনার জেন্ডার দিবেন, টাউন অ্যান্ড কান্ট্রি অফ বার্থ, অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা অবশ্যই আপনার পাসপোর্টে পাবেন যে আপনি কোথায়, টাউন এবং কান্ট্রি, ওকে। তারপর হোম অ্যাড্রেস, আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে দিয়ে দিবেন, অর্থাৎ ইউকের অ্যাড্রেস, পোস্টকোড, টেলিফোন নাম্বার, ওকে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা অবশ্যই পড়ে নেবেন সব কিছু। এখানে হচ্ছে প্লিজ হেল্প আস ট্রেস ইউর প্রিভিয়াস, অর্থাৎ এই সেকশন হচ্ছে আপনি যদি পুরো আগে রেজিস্ট্রেশন মানে কোনো জিপির সাথে যদি আপনি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে সেই অংশ মানে ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে দেবে, অর্থাৎ ইউর প্রিভিয়াস অ্যাড্রেস, আপনার আগের যে ঠিকানা, তারপর আপনার এই যে জিপি প্র্যাকটিস সেটার নাম এবং ঠিকানা, ওকে। আর আপনি যদি ইফ ইউ আর ফ্রম অ্যাব্রোড, আপনি যদি মানে বাহিরে কোথাও থেকে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই অংশটা ফিল আপ করবেন। এটা হয়তো আমাদের দরকার নাই, যদি কারোর ক্ষেত্রে এলিজিবল হয় ফিল আপ করবেন। দেন সবার শেষে এখানে সিগনেচার অফ পেশেন্ট অ্যান্ড সিগনেচার অন বিহাফ অফ পেশেন্ট, ওকে, ডেট দিয়ে দিবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর ইথনিক গ্রুপ, এখন এখানে আপনার যেটা হয়, যেহেতু আমি বাংলাদেশি সেটা হবে বাংলাদেশি, ওকে। এখানে আর কিছুই নাই। পরবর্তী যখন পেজ উল্টাবো, এই অংশটুকু হচ্ছে আপনার যারা ওকে, না এখানে আমাদের আসলে কিছু করে না, অর্থাৎ এটা টু বি কমপ্লিটেড বাই দ্য জিপি প্র্যাকটিস, দ্যাটস ইট। এটার কাজ শেষ। এখন আসেন এখানে অ্যাজ ইউজুয়াল এখানেও সেম, আপনার যে জেনারেল ইনফরমেশন, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে লোকাল কেমিস্ট বা ফার্মেসি নেম যদি জানা থাকে দিবেন, ইথনিসিটি সেটা হচ্ছে বাংলাদেশি, অন্য অন্য কারো যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। মেন ল্যাঙ্গুয়েজ স্পোকেন, সেটা যদি আপনি বাংলা অথবা ইংরেজি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ডু ইউ স্পিক ইংলিশ, ইয়েস, ওকে। আপনার যদি অ্যালার্জি থাকে বলবেন, কারেন্ট কোনো মেডিকেশন যদি থাকে সেটাও বলবেন। ডু ইউ স্মোক, আপনার স্মোকিংয়ের হিস্ট্রি দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যালকোহল ইনটেক, আপনি যদি অ্যালকোহল পান করেন তাহলে সেটার ইনফরমেশন দিবেন। আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার কোনো এই যে এখানে অনেকগুলো ডিজিজ আছে এগুলো যদি আপনাদের কোনো থেকে থাকে তাহলে সেগুলো দিবেন। পরের পেজে আসেন, সেম এখানেও কিছু যদি ওকে, এইগুলো আপনাদের সবগুলোই নো হবে। আর ইউ এ কেয়ারার ফর রিলেটিভ, ফ্রেন্ড ও নেইবার, নো অবভিয়াসলি, সেম নো। কারো যদি অ্যাপ্লিকেবল হয় ইয়েস দিতে পারেন। আর এখানে কিছুই নেই। নেক্সট অফ কিন, আপনার নিকটাত্মীয় যদি কেউ হয় তার নাম দিবেন, টেলিফোন নাম্বার, রিলেশনশিপ, ওকে। আর এখানে কিছুই নাই, এখানে আমাদের দেওয়ার মতো।
দেন হচ্ছে এখানে আপনার ইনফরমেশন ফর নিউ পেশেন্টস অ্যাবাউট ইউর সামারি কেয়ার রেকর্ড। এখানে আপনার সামারিটা দেওয়া আছে, পরে নেবেন সময় করে। দেন হচ্ছে সামারি কেয়ার রেকর্ড পেশেন্ট কনসেন্ট ফ্রম, এখানে আমি এটা প্রিফার করি এক্সপ্রেস কনসেন্ট ফর মেডিকেশন অ্যালার্জিস, অর্থাৎ সব ইনফরমেশন আপনি পাবেন। আর কিছু এখানে এই অংশ আপনার কিছু করার নেই। দ্যাটস ইট। এই তো সামান্য কিছু লিখে তারপরে আপনি যেখান থেকে ফর্মটা কালেকশন করছেন আপনি সেখানে গিয়ে রিসেপশনে গিয়ে জমা দেবেন। দ্যাটস ইট। তারপরে হয়তো আপনার ফোনে অথবা ইমেইলে আপনি কনফার্মেশন পাবেন এবং আপনি পোস্টে আপনার এনএইচএস নাম্বার প্লাস যাবতীয় তথ্যগুলো আপনি পোস্টে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।